একটু ভুল বলছেন, বিকজ আমি বলছি হচ্ছে ভায়োলেন্স ডিজাইন কিছুটা অ্যানিমেলের মতো ছিল। সো এইটা যে আমি প্রথম করছি অথবা এটা হয় না, আর অ্যানিমেল কোত্থেকে নিছে সেটাও হয়তো আপনারা জানেন না। আর আপনি যেটার কথা বললেন ন্যানির যে সিনেমাটা, অ্যাকচুয়ালি ধরেন পৃথিবীতে কোটি 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 সিনেমা আছে, সব সিনেমা আমার পক্ষে দেখা সম্ভব না। সো আমি আমার ভাবনার জায়গা থেকে গল্পটা বলার চেষ্টা করছি, কোথাও থেকে যদি কোনো কিছু মিলে যায় তো এটা আসলে আমি জানি না। আর এই আর কি ভাই। ভায়োলেন্স যেহেতু বরবাদ দেখছেন, আমার ভায়োলেন্সের একটা সিগনেচার পাইছেন, আমার মনে হয় এটা একটা আলাদা একটা সিগনেচার ছিল, আমার নিজস্ব একটা স্টাইল ছিল। সো ওই স্টাইলের মধ্যে বা পরে ওইখানে যেরকম একটা সিগনেচার পাইছেন, আশা করি এখানে আমার একটা সিগনেচার পাবেন যে না এটা হৃদয়ের ফিল্ম। রাক্ষসের জায়গা থেকে জানতে চাবো, রাক্ষস যদি আপনি দেশের দর্শকদেরকে টার্গেট করে বানাচ্ছেন, রাক্ষস নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড জার্নির প্ল্যান আছে কিনা, বা যেহেতু পাশে সুস্মিতা আছেন, পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে চিন্তা করছেন কিনা, বা সেই অনুযায়ী নির্মাণের প্রক্রিয়া আছে? শুধু রাক্ষস না, আমি চাই বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী ছড়ায় যাক। সেই জায়গা থেকে তো আমার সিনেমা যেহেতু, আমি তো চাইবই। হ্যাঁ, আমাদের এরকম প্ল্যান আছে, আমরা বরবাদের সময় করছি, এবারও করবো। তো দিন শেষে রাক্ষস হয়ে ওঠার পেছনের মূল কারিগর আপনি। আপনার কাছ থেকে জানতে চাও রাক্ষস নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা, মানে এজ এ ডিরেক্টর আপনার প্রত্যাশা কতটুকু রাক্ষস? আকাশচুম্বী। একটু বড় করে বলেন তাহলে। আকাশচুম্বী আর হচ্ছে না, কজ টানা শুটিং করতেছি তো। আমাদের নিউজে লাগবে, আপনার তো সারা ফোনে করবেন। আমার যতটুকু ছিল ততটুকুতে বলছি। নায়িকা মারা যাবে কি বাইসা থেকে, এটা তো সিনেমা হলে যায় দেখতে। এখনই যদি নায়িকাকে মাইরা ফেলেন সবার সামনে, কেমন হবে বলেন ভাই? সরি প্লিজ আরেকবার বলবেন, আমি ঠিক শুনি না। এনজয় করবে সবাই, প্রভাবিত কি করবে আমি জানি না। সিনেমা দেখার পর আসলে প্রভাবিত হয়, আমার কখনো হয় না প্রভাবিত। আমার কাছে মনে হয় না সিনেমা হল একটা শিক্ষা প্রতিষ্ঠান, সো এখানে ডিরেক্টররা দায়িত্ব নিয়ে বসে না, মানে এটা আমার বিশ্বাস মনে হয়। সো আমি আসলে দর্শকরে মানে এন্টারটেইন করার জন্য সিনেমা নির্মাণ করি। সো আমার মনে হয় যে সবাই পাবে, ওই আনন্দটা পাবে। এন্ড অফ দ্য ডে বরবাদ একটা রোমান্টিক ফিল্মই কিন্তু ছিল, রোমান্স অ্যান্ড ভায়োলেন্স। দেখেন সৃষ্টির শুরু থেকেই কিন্তু প্রেমের জন্য কিন্তু যুদ্ধ। সো আমি তো একটা সৃষ্টির মানুষ না, প্রেমের মতো যুদ্ধ থাকবে, সব প্রেমই যুদ্ধ হয়, সেটা ধরেন মারামারি হোক আর বোঝা পড়ায় হোক, এক ধরনের মানে ইয়ে থাকে।